নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে জানাই আমার ইউটিউব চ্যানেলে অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা দেখো, এত সুন্দর একটি ব্লাউজ বাচ্চাদের জন্য তোমরা কিভাবে সহজেই বানিয়ে ফেলতে পারবে। তো আজকের ভিডিওটি সেটি নিয়ে, তো পুরো ভিডিওটি স্কিপ না করে দেখার অনুরোধ রইল, তাহলে কিন্তু তোমরা নিজেরাই ব্লাউজটি বানাতে পারবে। দেখো কতটা সুন্দর লাগছে দেখতে। তো চলো দেখে নেওয়া যাক কাটিংটি। তো দেখো, প্রথমে বাচ্চাদের আমি যে ঝুলটা নেব তার জন্য একটা কাপড় নিয়েছি। এবার এটা দু ভাঁজ করে নিয়েছি, ঠিক আছে। এবার আমরা ঝুলটা নেব 13 ইঞ্চি। 13 ইঞ্চিতে একটা দাগ কেটে নিলাম। এবার 13 ইঞ্চি যে দাগটা কেটেছি সেখান থেকে আমরা পুটের মাপ নেব। তো 2 ইঞ্চিতে আমরা গলাটা কাটবো, 2.5 ইঞ্চিতে আমরা আরেকটা দাগ কেটে নেব। এবার আমরা এখান থেকে উপর থেকে 5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দেব। এখান থেকে কিন্তু আমাদের এই যে বডির মাপটা বেরোবে। তো বডি আমাদের রয়েছে 24কে 4 দিয়ে ভাগ করলে হয় 6 ইঞ্চি। তো 6 ইঞ্চিতে আমরা একটা দাগ কেটে নিলাম আর 2 ইঞ্চি এক্সট্রা সেলাইয়ের জন্য নিলাম। তো এবার নিচের মাপটা নেব আমরা, পেটের মাপটা। তো এখানে 21 ইঞ্চি ওর পেট রয়েছে, তো আমি এখানে 5.5 ইঞ্চি নিয়েছি আর তার সাথে সেলাইয়ের জন্য 2 ইঞ্চি এক্সট্রা। এবার আমরা ওপর থেকে এই নিচের দাগটা মিলিয়ে দেব। হয়ে গেল। এবার আমরা এখানে আর্মহোলের মাপটা নেব। তো তার জন্য এখানে 1.5 ইঞ্চিতে একটা দাগ কেটে নিলাম। নেওয়ার পরে এইভাবে একটা রাউন্ড শেপ দিয়ে দেব। এবার আমি ব্লাউজটি কেটে নিচ্ছি। তো দেখো, ব্লাউজটি আমার কাটা হয়ে গেছে। এবার এখান থেকে তোমার 7 ইঞ্চি নিচে একটা দাগ দিলাম, যেটা আমাদের পিঠের কাটিংটা হবে। তো এখানেও ওপরেও 2 ইঞ্চি মাপ দিয়ে আমি একটা এরকমভাবে বক্স করে নিলাম। এবার হালকা হাতে রাউন্ড শেপ দিয়ে দিলাম। তো দেওয়ার পরে এইভাবে দেখো আমি কেটে নিচ্ছি। তো এটা আমাদের পিঠের জন্য কাটা হয়ে গেল, দেখতেই পাচ্ছ। এবার আরেকটা কাপড় নিয়েছি, এটাও 2 ভাঁজ করে নিয়েছি। নেওয়ার পরে যে পিঠটা আমরা কেটেছিলাম সেই পিঠটাকে ঠিক এর ওপরে এইভাবে সুন্দর করে বসিয়ে দিয়ে আমি সামনের পাটটাকেও কেটে নেব। সামনের পাটটাও আমাদের কাটা হয়ে গেছে। এবার পুটের এখানে আমি একটা দাগ দিয়ে এই পাটটাকে সরিয়ে দিলাম। এবার যে বগলের সাইডটা রয়েছে এখান থেকে আমি আরেকটু ঝুড়ে দেব, কেন কি এটা সামনের পাট। তো এবার ওপর থেকে আমি 4 ইঞ্চিতে একটা দাগ দিচ্ছি, যেটা আমাদের গলার শেপ আসবে। এখানেও 2 ইঞ্চিতেই তোমরা গলাটা কাটবে, তাহলে কিন্তু বাচ্চাদের গলা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে না, খুব সুন্দরভাবে বসে থাকবে। এবার আমি দেখো কেটে নিলাম। তো আমাদের সামনের পাটটিও কিন্তু রেডি। আর এখানে যে দুটো ট্যাকেন দেব, বাচ্চাদের ব্লাউজে তো বাটি হয় না, তো ট্যাকেন দেওয়ার জন্য আমি এখানে 3 ইঞ্চি বরাবর একটা দাগ দিয়ে দিলাম। এবার কেটে নিয়েছি। তো এবার আমরা যে হাতাটা কাটবো তার জন্য এইভাবে মাপটা নিয়ে নিচ্ছি। মাপটা আমাদের 8 ইঞ্চি এসেছে, তো সেলাই করে 7.5 ইঞ্চি ধরো থাকবে। তো আমি 7.5 ইঞ্চিতেই কিন্তু হাতাটাকে কাটবো। তো হাতার জন্য আমি দেখো একটা কাপড় নিয়েছি, 4 ভাঁজের রয়েছে। হাতার জন্য সবসময় 4 ভাঁজের কাপড়ই নিতে হবে। তো এই খোলা দিকটা আমার উল্টো দিকে আছে আর বন্ধ দিকটা আমার দিকে আছে। তো এবার আমি উপর থেকে 3 ইঞ্চি বরাবর একটা দাগ কেটে নেব। নেওয়ার পরে এখানে আমি 7.5 ইঞ্চি ওই যে মাপলাম আগে, তো সেই 7.5 ইঞ্চি কিন্তু আমি এখানে দাগ দিয়ে একটা মার্ক করে নেব। তো মার্ক আমার করা হয়ে গেল। এবার নিচে আমি মোহরির মাপ নেব। এখানে ওর আছে 8 ইঞ্চি, তো আমি এখানে আরও 1.5 ইঞ্চি মতো বেশি নিয়ে নিলাম। এবার ওপর থেকে দাগটা টেনে দিয়েছি আর এখানে আমি 2 ইঞ্চিতে একটা দাগ দিয়ে এবার যে হাতার যে লম্বাটা হবে সেই লম্বাটাকে আমি মেপে নিলাম। আমার পরে মনে পড়লো যে হাতায় কুচি দিতে হবে। তো দেখো এইভাবে একটা রাউন্ড শেপ কিন্তু দিয়ে দিলাম। তো হাতাও আমাদের রেডি। এবার সেলাইতে আমরা চলে এসেছি। তো তার জন্য যেটা করতে হবে, এই পিঠটাকে প্রথমে আমরা যেহেতু পেছনে হুক দেব, তো পিঠটাকে আমরা ঠিক মিডিল বরাবর করে কেটে নেব। তো কেটে নেওয়ার পরে দেখো দুটো পিস হয়ে গেল। এবার একটাই হুক একটাই ঘাট আমাদের করতে হবে। তো উল্টো দিকে আমি লাগাবো এটা ঘাটের জন্য। আমার যে বাঁ হাতে যে কাপড়টা ছিল সেটার উপরে করছি, উল্টো দিকে লাগিয়ে
আমরা কিন্তু সোজা দিকে দেখো একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি যাতে সেলাইটা পাকা হয়ে যায়। তো হয়ে গেল। এবার যেটা করব, এই কাপড়টাকে মুড়ে সোজা দিকে ঠিক এইভাবে যেখান থেকে আমরা সেলাইটা শুরু করেছিলাম কাপড়ের 1/2 ইঞ্চি মতো ধরে, সেখান থেকেই কিন্তু এই যে সে কাপড়টাকে বসিয়ে আমরা সেলাই করে দিলাম। তো দেখলে এইভাবে বাইরের দিকে কাপড়টা থাকবে। এটা হলো আমাদের যে ঘাট করব সেই ঘাটের জন্য। তো আরেকটা সেলাই আমি দিয়ে দিচ্ছি, এর মাঝখান দিয়ে আমাদেরকে ঘাটগুলো করতে হবে। তো এবার যে ডান হাতের কাপড়টা রয়েছে সেই কাপড়টাতে আমি সোজা দিকে কিন্তু কাপড়টাকে বসালাম, বসিয়ে দেখো সেলাই করে নিয়েছি 1/2 ইঞ্চি মতো ধরে। এবার আমরা আরেকটা চাপ সেলাই দেব যেটা সেলাইটাকে পাকা করে দেবে। তো দেওয়ার জন্য হয়ে গেল। এবার আমরা ভাঁজ করব, এইভাবে ভাঁজ করে ভেতরের দিকে এইভাবে সেলাই দিয়ে দেব। এটা কিন্তু আমাদের কাপড়টা ভেতরের দিকে হবে, যেহেতু এটা হুকের জন্য কাপড়টা হবে। তো হয়ে গেল। এবার আমরা কেটে নেব এক্সট্রা কাপড়গুলো। তো হয়ে গেল, পেছনের পার্টটা কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেল। এবার সামনের যে কাপড়টা নিয়েছিলাম সেটাতে যে ট্যাকেনের জন্য দুটো কাটিং করেছিলাম, সেই কাটিংটাকে আমরা এইভাবে কিন্তু 1/2 ইঞ্চি মতো ধরে এইভাবে সেলাই করে দেব। তো এতেই কিন্তু ওদের বডির শেপটা খুব সুন্দর চলে আসবে। তো হয়ে গেল এটা আমাদের করা। এবার সামনের পার্টটাকে রেখে এই যে কাটিং দুটো পিস এই দুটোকে ওপরে রেখে আমরা যে এই যে পুটটাকে আমরা সেলাই করে জয়েন্ট করে দেব। তো জয়েন্ট দুদিকেই এইভাবে করে নিতে হবে 1/2 ইঞ্চি মতো ধরে। তো দেখো করা হয়ে গেল। এবার আমাদেরকে হাতাটা লাগাতে হবে। তো হাতা লাগানোর আগে আমি হাতাটাকে একটু ডিজাইন করব। তো দেখো এই যে লেস নিয়েছি, লেসটাকে আমি এইভাবে প্রথমে 1/2 ইঞ্চি মতো ধরে বসিয়ে দেব। তো এইভাবে বসানোর আগে আমি একটুখানি এইভাবে ছোট্ট কুচি কুচি দিয়ে নিচ্ছি, তাতে করে দেখতে সুন্দর লাগবে, ভরা ভরা লাগবে হাতাটা। তো এইভাবে ছোট ছোট কুচি কুচি দিয়ে আমি পুরো লেসটাকে লাগিয়ে নিয়েছি। তো লাগানো হয়ে গেছে। এবার আমি আরও একবার লেসটাকে কিন্তু চাপ সেলাই দিয়ে বসিয়ে দেব, এতে দেখতে সুন্দর লাগবে ব্লাউজটি। তো দেখো ঠিক এইভাবে বসিয়ে দিলাম। এবার আরও আমি লেসটা এখানে ডবল দেব। তো তার জন্য আরেকবার আমি লেসটাকে এইভাবে বসিয়ে সেলাই করে নিচ্ছি। তো দেখো হয়ে গেছে আমার লাগানো। এবার ওপরের যে কাপড় এই লেসের উপরে বসিয়ে এইভাবে একটু চাপ সেলাই দিয়ে দেব। তো দেওয়া হয়ে গেছে। এই দেখো কত সুন্দর লাগছে হাতার শেপটি দেখতে, আমাদের কিন্তু কিছুই বোঝা যাচ্ছে না, খুব সুন্দর লাগছে দেখতে। তো হাতাও কিন্তু দেখো দুটো হাতাই আমি এইভাবে করে নিয়েছি। এবার যে হাতাটা রেডি করেছি হাতাটাকে এবার আমরা কিন্তু এখানে লাগিয়ে নেব। তো হাতাটার মাঝখানে আমি একটা পয়েন্ট করেছিলাম, সেই পয়েন্ট থেকে দুটোকে এইভাবে সুন্দর করে ধরে দেখো মিশিয়ে মাঝখান থেকে বেরিয়ে এলাম। আবার মাঝখান থেকে শুরু করব, করে এদিক থেকে আস্তে আস্তে সেলাই করে আমরা সুন্দর করে সেট করে বেরিয়ে আসব। তো হাতা খুব সুন্দরভাবে আমার সেট হয়ে গেল দুটোই। এবার আমরা ব্লাউজটাকে জয়েন্ট দিয়ে দেব। তো বন্ধুরা, তোমাদের যদি কোথাও বুঝতে কোনো রকম অসুবিধে হয় তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি তোমাদের কিন্তু প্রশ্নের উত্তর দিয়ে দেব। তো দেখো এইভাবে সুন্দর করে ওপর থেকে ধরে নিচ অবধি জয়েন্ট দিয়ে দিতে হবে। তো দুই দিকেই আমি এইভাবে জয়েন্ট দিয়ে দিচ্ছি। হয়ে গেল আমার জয়েন্ট দেওয়া। এবার আমি নিচে কাপড় লাগাবো ব্লাউজের একদম নিচে। তো তার জন্য আগেই আমি কাপড় কেটে রেখেছিলাম। তো এইভাবে 1/2 ইঞ্চি ধরে আমি ব্লাউজটাকে দেখো কাপড়টা লাগিয়ে দিলাম। এবার কাপড়টাকে এইভাবে সোজা করে একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি যাতে সেলাইটা বসে যায়। তো হয়ে গেল। এবার আমি এটাকে ভাঁজ করে মুড়ে ভেতরের দিকে এইভাবে সেলাই করে দেব। তো দেখো পুরোটাই এইভাবে সেলাই করে দিতে হবে। তো হয়ে গেছে আমার সেলাই করা। এবার আমরা গলাতে লেস বসাবো। তো তার জন্য এইভাবে উল্টো দিকে লেসটাকে আমি কিন্তু বসিয়েছি। তো এইভাবে গলাতেও আমি হালকা হালকা কুচি কুচি দিয়ে দিচ্ছি, তাতে লেসটা কিন্তু সুন্দরভাবে উল্টে বসে থাকবে।
না হলে কিন্তু লেসটা উল্টাতে চাইবে না। তো এইভাবে সুন্দর করে তোমরা চাইলে যে কোনো টাইপের লেস ইউজ করতে পারো। হ্যাঁ, আমি এখানে ছোট লেসটা ইউজ করেছি। তো দেখো আমাদের গলাটাও কিন্তু লাগানো কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা ছোট ছোট করে কেটে নেব কাপড়টা। ধ্যান রাখতে হবে তোমাদের যাতে সেলাইটা কিন্তু না কেটে যায়। এবার সামনের মানে সোজা দিকে এইভাবে উল্টে দেখো আমি লেসটাকে সুন্দর করে বসিয়ে দিচ্ছি। এতে আমার মনে হচ্ছে একটা পাইপিংও রয়েছে আর একটা লেসটাকে আমি বসিয়েছি। কতটা সুন্দর লাগছে দেখো তোমরা দেখতে, মনে হচ্ছে একটা পাইপিং মতো হচ্ছে আর লেসটাও সুন্দর করে বসে যাচ্ছে। এইভাবে গোটা গলাটাকে কিন্তু সুন্দর করে সেট করে বসিয়ে দিতে হবে। তো দেখো এইভাবে একটু আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে করবে। তো দেখো সুন্দর করে আমার লেসটা কত সুন্দর বসে গেছে। হাতাটাও দেখো কত সুন্দর আমার কমপ্লিট হয়ে গেছে। তো বন্ধুরা, ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দিও। ব্লাউজ তো আমাদের কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমি ফিতের জন্য একটি কাপড় নিয়েছি। তো দেখো একদম সরু করে আমি কিন্তু সেলাই দিয়ে যাচ্ছি। তো সেলাই দেওয়ার পরে এক্সট্রা যে কাপড়টা আছে সেটাকে আমরা কেটে ফেলে দেব, তাতে আমাদের ফিতেটা কিন্তু খুব সুন্দরভাবে উঠে যাবে। এবার আমি এরকম একটা শিক দিয়ে মাথাটাকে এইভাবে ঢুকিয়ে ঢুকিয়ে আমি ফিতেটাকে তুলে নেব। তো তুলে নিলাম ফিতে। এবার ফুল করার জন্য একটা কাপড় কেটেছি চৌকা করে। দেখো ঠিক তার মাঝখানে আমি লেসটাকে এইভাবে রেখে আমি কেটে নিলাম যেটুকু লেস আমার লাগবে। তো কেটে নেওয়ার পরে এই যে আমি দেখো সুন্দর করে একটুখানি ধরে আমি সেলাই করে নিলাম। এবার সেলাই করার পরে দেখো আমার লেসটা কিন্তু আটকে গেল। এবার একটা চাপ সেলাই দিয়ে আমি সেলাইটাকে সুন্দর করে বসিয়ে নিলাম। বসিয়ে নেওয়ার পরে এক্সট্রা কাপড়টাকে আমি সমান করে নিয়ে এইভাবে ফিতেটাকে রেখে আমি একটা পাকা সেলাই দিয়ে দিলাম। দেখো কত সুন্দরভাবে আমার কিন্তু লটকানটা তৈরি হয়ে গেল। তো এইভাবেই দুটো লটকানি কিন্তু আমি কমপ্লিট করে নেব। দেখো হয়ে গেছে আমার। তো এবার আমি এই দুটোকে ব্লাউজে লাগিয়ে নেব। ঠিক আছে, লাগানোর পরে এবার নিচটাতে আমি একটা লেস বসাবো। তো লেস বসানোর জন্য নিচে কিন্তু আমি দেখো এইভাবে লেসটাকে উল্টো দিকে রেখে ওখান থেকে আমাদের যেহেতু ঘাট হবে তারপর থেকে আমি লেসটাকে এইভাবে সুন্দর করে সেট করে নেব। ঠিক আছে, আস্তে আস্তে করে সেট করে নিতে হবে তোমাদের। তো দেখো এইভাবে পুরো লেসটাকেই কিন্তু আমরা নিচে লাগিয়ে নিয়েছি। কতটা সুন্দর লাগছে দেখতে ব্লাউজটি। তোমরাও নিজেরা বানিয়ে বাড়িতে পরো। অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও কেমন লেগেছে তোমাদের। নমস্কার।